এই প্রাণীর মৃত্যু নেই কেন? যদি মৃত্যু নাই থাকে তাহলে পবিত্র কোরআনে কারিমে কি ভুল বলা হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আমাদের পৃথিবী হচ্ছে রহস্যময় একটি জগৎ, যেখানে কিনা যতই দিন যাচ্ছে ততই রহস্যে ঘেরা বিষয়বস্তু পাচ্ছে অনুসন্ধানীরা। আর অনুসন্ধান করতে করতে তারা এমন একটি প্রাণীরও খোঁজ পেয়েছে যার কিনা কোনোদিন মৃত্যু হয় না। এমনকি কেউ যদি তাকে মাঝখান দিয়ে কেটেও ফেলে তারপরও এই প্রাণীটি বেঁচে যায়। জি জনাব, আমি সেই হাইড্রার কথাই বলছি, যার রিসার্চ ও গবেষণাগুলো জীববিজ্ঞানীদেরকে হতভম্ব করে দিয়েছিল। যতই তাকে মেরে ফেলা হয়, কেটে ফেলা হয়, বিভিন্ন ঔষধ প্রয়োগ করা হয়, তারপরও এই প্রাণীটি মরে না। তাহলে কি এই প্রাণীটিকে অমর? তার কি মৃত্যু নেই? যদি তার মৃত্যু নাই থাকে তাহলে পবিত্র কোরআনে কারিমে যে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এই কথাটা কি ভুল? তো ডিয়ার অডিয়েন্স, এই সমস্ত বিষয়বস্তু ঘিরেই আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল চলুন আমরা জেনে নেই হাইড্রা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। হাইড্রা হচ্ছে একটি সহজ সরল অমেরুদণ্ডী জলজ প্রাণী, এবং এই প্রাণীটিকে হাইড্রা নামে আখ্যায়িত করা হয়েছে মূলত গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে। আর রূপকথার সেই 9 মাথাওয়ালা ড্রাগনটি এমন ছিল যে তার যদি একটি মাথাও কেটে ফেলা হতো, সেখান দিয়ে একটি অথবা দুটি অথবা এর থেকেও আরও কয়েকটি মাথা গজাতো। আর আমরা এই ভিডিওতে যে হাইড্রা নামক প্রাণীটির কথা আলোচনা করছি, সেই প্রাণীটিও ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে। হাইড্রা হচ্ছে একটি একক মুক্তিজীবী প্রাণী। এটি মিঠা পানিতে যেমন খাল, বিল, পুকুর, ঝর্ণা ইত্যাদিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর আপনি এই প্রাণীটিকে স্রোত বা চলীয়মান জলোচ্ছ্বাসে কখনোই দেখতে পাবেন না। সর্বদাই এটি স্থির পানিতে পাতার নিচের তলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। স্থির, শীতল ও পরিষ্কার পানি এদের অত্যন্ত প্রিয়। যখনই কিছু সংস্পর্শে আসে এরা সাথে সাথে নিজের দেহকে সংকুচিত করে ফেলে। জীববিজ্ঞানীরা জানিয়েছেন 1 সেন্টিমিটার লম্বা এই প্রাণীটির দেহ স্টেম সেল দিয়ে তৈরি, যা কিনা দেহের কোনো কোষ ক্ষয় বা নষ্ট হয়ে গেলে পুনরায় তা সৃষ্টি করতে সাহায্য করে। এই স্টেম সেলের কারণেই মূলত এই প্রাণীগুলো এত সহজে মৃত্যুবরণ করে না। আমাদের মানুষের শরীরেও এই স্টেম সেল রয়েছে, কিন্তু তার সংখ্যা একেবারেই কম। আর এই হাইড্রার ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ও দুর্লভ বিষয় হচ্ছে এদের একই দেহে উভয় লিঙ্গ তথা স্ত্রী ও পুরুষ জনন অঙ্গ দেখা যায়। দেহের কোষগুলো বিভাজনের মাধ্যমে এরা বড় হতে থাকে। জীববিজ্ঞানীরা এই প্রাণীটি তথা হাইড্রা নিয়ে অনেক গবেষণা ও রিসার্চ করেছেন, কিন্তু শেষমেশ একটি কথাই জানিয়েছেন, এই হাইড্রা স্টেম সেল দিয়ে তৈরির কারণে তার মৃত্যু হয় না, অর্থাৎ এই প্রাণীটি অমর। আর বিষয়টি যদি এমনই হয় তাহলে পবিত্র কোরআনে কারিমের উপরে অনেক বড় একটি প্রশ্ন উঠে যাবে। অর্থাৎ পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং যদি হাইড্রার মৃত্যু নাই থেকে থাকে তাহলে পবিত্র কোরআনে কারিমে যে বলা হয়েছে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর মানে কি? ডিয়ার অডিয়েন্স, এর উত্তর একেবারেই সিম্পল। সামান্য খেয়ালের সাথে একটু গভীর দৃষ্টি দিলেই আপনি এর উত্তরটা একেবারে সহজেই পেয়ে যাবেন। কারণ পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কবে গ্রহণ করতে হবে এর কোনো দিন নির্ধারণ নেই, অর্থাৎ তার জীবন সীমাটা একটু দীর্ঘও হতে পারে। আর হাইড্রার ব্যাপারটিও ঠিক তেমন, অর্থাৎ যদিও কোনো স্বাভাবিক কারণে এর মৃত্যু হয় না, এমনকি ভাইরাসের কারণে এর মৃত্যু হয় না, কিন্তু কেউ যদি এটিকে স্বীকার করে তাহলে সে অবশ্যই মৃত্যুবরণ করে। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই প্রাণীটি অনেক দীর্ঘায়ু লাভ করে, যার কারণে এক কথায় এটা বলা যেতে পারে যে এই প্রাণীটির মৃত্যু হয় না। তাই জীববিজ্ঞানীরা এই কথাটি স্বাভাবিকভাবে বলে থাকে। আর পবিত্র কোরআনে কারিমে উল্লেখিত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটির মানে এটা নয় যে সব কিছুরই ইহকালে মৃত্যুবরণ করতে হবে। এমন এমন বিষয়বস্তু রয়েছে যেটা ইহকালে নয় বরঞ্চ পরকালে মৃত্যুবরণ করবে। ধরুন না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরও অনেক এমন ফেরেশতা রয়েছে যারা ইহকালে নয় বরঞ্চ পরকালে মৃত্যুগ্রহণ করবে। সুতরাং পবিত্র কোরআনে কারিম কখনোই ভুল হতে পারে না। প্রত্যেকটি প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।